বাড়িতে তো সব তো জলে ডুবে গেছে, তো রাস্তায় পেরোতে পারা যাচ্ছে না, বাজার দোকান করে যেতে পারছে না, তারপরে হসপিটাল আসতে পারছে না, তারপরে তো সব তো ডুবে গেছে। কাল থেকে একদম যাতায়াত বন্ধ, ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ব্যারিকেড করে দেওয়া আছে, কাউকে পেরোতে দিচ্ছে না পুলিশ, কাউকে যেতে দিচ্ছে না। বাড়ছে, বন্যাটা বাড়ছে, কমে নেই বাড়ছে, কোথাও পেরোতে পারা যায়নি। এটা কোন এলাকা? এটা হচ্ছে সাতবেড়ে এলাকা। আপনার নাম? লক্ষ্মীকান্ত দাস। এখানে স্থানীয়? হ্যাঁ, এখানে এই স্থানীয়। সমস্যা কি প্রত্যেক বছর ঘটে? প্রত্যেক বছর ঘটে। সমাধান হয়নি? না না না, আজকে তো কম আছে, আবার একটু পরে তো বাড়বে। ধন্যবাদ। আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব করি। আমরা যাচ্ছি আজকে মদনগঞ্জে, রাস্তার মাঝখানে হঠাৎ দেখে অনেক বৃষ্টি এবং প্রচুর রাস্তার উপর জল জমে আছে এবং এখানকার যে সিভিক ভলেন্টিয়ার পুলিশ এখানে অনেকে জমায়েত হয়েছে এবং ওনারা বারণ করছেন রাস্তা বেরোতে এবং ওরা ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুরো জায়গাটা। জল বিপদ সীমার উপরে? বিপদ সীমার উপরে 1 হাঁটুর উপরে নাকি জল আছে বলছে রাস্তার উপরে। এবার পরিস্থিতি আমরা সামনে যাচ্ছি আরও দেখার জন্য। ওনারা ব্যারিকেড ঘিরে দিয়েছেন বলে আমরা বেরোতেও পারছি না, একটু গিয়ে আমরা দেখব, যদি অসম্ভব হয় তো অন্য রাস্তা দিয়ে চেষ্টা করবো যাওয়ার, নাহলে ব্যাক করে যেতে হবে। এই সমস্যা কি দীর্ঘদিনের? হ্যাঁ, এটা প্রত্যেক দিন দিয়েই আমরা দেখতে পাই, প্রত্যেক বছরই প্রায় যাওয়ার পথে মাঝখানে বাধা এইভাবে ঘিরে দেয় বা আমরা বেরোতে পারি না। এই রাস্তাটা ডাউন থাকার জন্য আমরা কাজেও যেতে পারি না, অনেক সময় অসুবিধা হয়। তাহলে কামারপুকুর বদনগঞ্জ এখন যোগাযোগ বিচ্ছিন্ন? হ্যাঁ, এখন বদনগঞ্জ যাওয়ার পথ তো কোনো রাস্তায় খোলাই নেই বলতে গেলে। আপনার নাম দাদা? আমার নাম মানস সরকার, বাড়ি? বাড়ি বালিবেলা।